আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই আমার এই ব্লগ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। তো যাই হোক, আজকের ব্লগটি শুরু করলাম। আশা করছি সবাই ব্লগটি দেখবেন। আমি কখনো ভাবিনি যে অনলাইনের মধ্যে আসবো এবং কি অনলাইনের মধ্যে আমি কাজ করব। কিন্তু কিভাবে আমি চলে আসলাম অনলাইনের মধ্যে কাজ করার জন্য। ইউটিউবে চলে এসেছি। ইনশাআল্লাহ সাফল্য না পাওয়া পর্যন্ত কখনো ফিরিয়ে যাব না। নির্দিষ্ট একটা স্বপ্ন নিয়ে এসেছি, অবশ্যই আমার স্বপ্নগুলোকে আমি পূরণ করব। প্রতিটা মেয়ে মানুষের জীবনে কিন্তু অনেক ছোট ছোট স্বপ্ন থাকে, যেগুলো পূরণ করার জন্য কিন্তু অনেক কিছু করতে আমরা চেষ্টা করি, তাই না? প্রতিটা মেয়ে মানুষের জীবনে অনেক অনেক স্বপ্ন থাকে। ঠিক সেরকমই আমারও জীবনে, আমারও মনের মধ্যে কিছু স্বপ্ন আমি দেখেছি, যে সেই স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি। সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য যা যা করার দরকার, অবশ্যই আমি সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য সেই কাজগুলো করতে সব সময় বাধ্য থাকি। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সবাই একটু সাপোর্ট করবেন। যেহেতু অনলাইনের মধ্যে এসেছি, অনলাইনের মধ্যে কাজ করছি, জানি না কতটুকু ভালো করতে পারবো। আমি চেষ্টা করব সব সময় যেন ভালো কিছু উপহার দিতে পারি, ভালো কিছু করতে পারি, আর ভালো কিছু দিয়েই যেন আমি এখানে সাফল্য নিয়ে আসতে পারি। তো সবাই একটু পাশে থাকবেন, সবাই একটু ভালোবাসা দিবেন, সবাই একটু সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকতে চাই, সবাইকে ভালোবাসা দিতে চাই, সবার সাথে থেকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো আজকের দিনটা শুক্রবার ছিল। তো বাইরে একটু বেড়াতে গিয়েছিলাম পার্কের মধ্যে। তো পার্কের মধ্যে বেড়াতে গিয়ে ভিডিওগুলো করলাম। তো সাংসারিক যে কাজকর্মগুলো আমাদের থাকে প্রতিনিয়তই, তো সবার পরিবারে কিন্তু সব কাজকর্মগুলো ক্যামেরার সামনে তুলে ধরা কিন্তু সম্ভব হয় না। কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেখানে কিন্তু চাইলেই সেই যে দৈনন্দিন যে আমাদের কাজকর্মগুলো আছে, সেগুলো কিন্তু আমি চাইলেও পারি না ক্যামেরার মধ্যে ধারণ করতে। ইচ্ছা থাকা সত্ত্বেও মনের মধ্যে চাই যে অনেক কিছু করতে, কিন্তু পারি না। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। পরিবারের অনেক মানুষ আছে, তারা চায় না যে আমরা অনলাইনের মধ্যে কাজ করি, কিন্তু তারপরেও আমি আমার কাজ করে যাচ্ছি। কে কী বললো না বললো সেটা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না, বা সেটা নিয়ে আমি কখনো ভাবিও না। যারা যেভাবেই বলুক না কেন, আমি আমার কাজ সঠিকভাবে করে যাব, যেন আমি এখান থেকে সাফল্য নিয়ে আসতে পারি। তো আমরা একটা জিনিস কিন্তু সবসময় চিন্তা করি, আমরা যদি কোনো কাজ করতে চাই বা করার জন্য প্রস্তুত থাকি, তখনই কিন্তু মনে হয় যে লোকেরা কী বলবে। এই লোকেরা কী বলবে, এই কথাটা আমাদেরকে একেবারে ঝেড়ে মুছে ফেলে দিতে হবে। আমরা কি করব, আমি কি করতে চাচ্ছি, সেটার উপরে সবথেকে বেশি আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আমার ইচ্ছাটা কি, আমার কাজটাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে, তবেই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো, তাই না? অন্যরা কী বলবে, অন্যরা হাসাহাসি করবে, অন্যরা আমাদের নিয়ে আজে বাজে মন্তব্য করবে, এটাই কিন্তু স্বাভাবিক। যারা কিছু করার জন্য চেষ্টা করে, তারা কিন্তু অবশ্যই একটা সময় সাফল্য বয়ে নিয়ে আসতে পারে। আর যারা সমালোচনা করে, তারা কিন্তু কখনো ভালো কিছু করার চেষ্টাও করে না, তাই তো তারা কোনো কিছু অর্জনও করতে পারে না। তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে পরিশ্রম কিন্তু কখনো বৃথা যায় না। পরিশ্রমটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, সঠিক জায়গায় অবশ্যই সাফল্য নিশ্চিত আছে।